নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেল আপনাকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আপনাদের সামনে দ্রুত এবং চটপট আরো একটি আপডেট নিয়ে চলে এসেছি। যারা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা রেলের এএলপির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। বিশেষ করে যারা যেই পদের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা ডিপ্লোমা আছে, যাদের বিটেক আছে, তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বেরিয়ে এসেছে এবং ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। কি নোটিফিকেশন বেরিয়ে এসেছে, কি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, সেটা আপনাদের সামনে ডিসকাস করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখন আছেন আরআরবি কলকাতার ওয়েবসাইটে, এবং আরআরবি কলকাতার ওয়েবসাইটে দেখুন একটি নোটিশ বেরিয়ে আসছে, CEN 3/2018। এখানে দেখুন ভেরিয়াস পোস্ট অফ জেই, সিএমএস এবং ডিএমএস, যেটি আমি কিছুদিন আগে আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে মানে যেই জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে 14,000 পদে কিন্তু এই ভ্যাকেন্সি আসতে চলেছে। এটা আপনাদেরকে কিছুদিন আগে ভিডিও বানিয়ে কিন্তু বলে দিয়েছিলাম। তখন অবশ্য আপনি একটি পেপারে বেরিয়েছিল, তখন অনেকে হয়তো ঠিকঠাকভাবে বিশ্বাস করতে চাইছিল না। তো দেখুন আজকে অফিসিয়ালি ভাবে বেরিয়ে গেল, এবং অফিসিয়ালি এই নোটিশটি আমরা এখন ডাউনলোড করব এবং আপনাদের সামনে দেখাতে চাইবো যে নোটিশটিতে কি বলা আছে এবং কি কি কোয়ালিফিকেশন, কি যোগ্যতা, কি এক্সাম ফি এবং কিভাবে পরীক্ষা হবে, সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে পুরোপুরি ডিটেলস আলোচনা করব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। বন্ধুরা, এটা দেখছেন এই নোটিশটি আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, এবং দেখুন এখানে CEN 2018 একদম অফিসিয়ালি নোটিশ। এবং এই নোটিশে কি বলা আছে আপনাদেরকে একটু দেখাতে চাইবো। দেখুন নোটিশটি বেরিয়েছে 29/12/2018, 29/12/2018 এই তারিখে কিন্তু এই নোটিশটি বেরিয়েছে। এবং অনলাইনে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 2/1/2019 এই তারিখে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে আপনাদের কয়েকটা মেন জিনিস, সেই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিই। এটি প্রথমত একটা মেডিকেল স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডের মধ্যে মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে A3, B1, B2, C1। এই স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু আপনাদের ভীষণ কোয়ালিটি বা মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে। এবার আপনাকে ন্যাশনাল সিটিজেন হতে হবে, মানে ভারতের নাগরিক হতে হবে এটাতে অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরে বলি এখানের আপনাদের এজ লাগবে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত, এবং ST, SC, OBC, নন ক্রিমিনালরা বিভিন্ন বয়সে ছাড় পাবেন, সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন। এই নোটিশটি আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তারপরে আপনাদেরকে যেটি জানাবো যে মানে পরীক্ষার ফিজ 500 টাকা লাগবে জেনারেল OBC ক্যান্ডিডেটদের জন্য। তার মধ্যে 400 টাকা রিফান্ডেবল, এবং ST, SC এবং এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেট এবং ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য লাগবে 250 টাকা। 250 টাকা দিতে হবে, এবং এই 250 টাকা সম্পূর্ণ রিফান্ডেবল। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে আপনাদেরকে কয়েকটা জিনিস এখানে মোটামুটি আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে প্রথমত আপনাদের মধ্যে একটা কৌতূহল ছিল যে এটার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই রিক্রুটমেন্ট প্রসেসটা কি। রিক্রুটমেন্ট প্রসেসটা প্রথমে CBT 1 হবে, তারপর CBT 2 হবে। এই দুটো প্রসেসই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস চলবে। এবং CBT 1 এর যেটা সিলেবাস, সেটা এখানে এটা আমি পরবর্তী নেক্সট ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো CBT 1 এর সাবজেক্টগুলো কি কি আছে। CBT 1 এ দেখুন ম্যাথামেটিক্স 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বর, জেনারেল এয়ারনেস 15 নম্বর, জেনারেল সায়েন্স 30 নম্বর, টোটাল 100 নম্বর, এবং 90 মিনিট সময় পাওয়া যাবে। ওকে, এবং এখানে কোয়ালিফাইং মার্কস থাকছে জেনারেলের ক্ষেত্রে 40%, OBC 30%, SC 30%, ST 25%, এটা কিন্তু থাকবে। এরপরে আপনাকে 1 ঘন্টা 120 মিনিটের সময় পাওয়া যাবে CBT 2 এর জন্য, এবং টোটাল 150 নম্বর, মানে 150 নম্বরের পরীক্ষা হবে। তো এটিতে কি কি থাকবে দেখুন, এখানে কি কি থাকবে। এখানে হচ্ছে জেনারেল এখানে দেখুন সাবজেক্টগুলো আপনাদেরকে বলে দিই। জেনারেল এয়ারনেস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, বেসিক কম্পিউটার অ্যাপ্লায়েন্স, বেসিক এনভায়রনমেন্টাল অ্যান্ড পলিউশন অ্যান্ড টেকনিক্যাল এবিলিটি, এইগুলির উপরে কোশ্চেন থাকবে। তো টেকনিক্যাল এবিলিটির উপরে 100 নম্বর কোশ্চেন থাকছে, এবং টেকনিক্যাল এবিলিটির যে সিলেবাস সেটা আপনারা এই কলামে গিয়ে পেয়ে যাবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাদবাকি ফিজিক্স, জেনারেল এয়ারনেস, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বেসিক এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল, এটা সিলেবাসটা এখান থেকে আপনারা দেখে নেবেন। এবার
দেখুন এবার হচ্ছে কোয়ালিফিকেশন দেখুন এই কোয়ালিফিকেশন এখানে বলেই দিয়েছে ডিপ্লোমা এবং ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি হোল্ডার ইন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং কোন স্ট্রিমের জন্য করতে পারবে, দেখুন মেকানিক্যালের জন্য যারা অ্যাপ্লাই করতে পারেন তাদের মধ্যে এইগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে তারা মেকানিক্যালের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা ইলেকট্রিক্যাল অ্যাপ্লাই করতে চান তারা ইলেকট্রিক্যাল এই দুটো ট্রেডের মধ্যে যদি কারোর ডিপ্লোমা বিটেক করা আছে তারা কিন্তু এটাতে এই ইলেকট্রিক্যালের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইডের জন্য এই ব্রাঞ্চগুলোর মধ্যে যদি কারোর আছে তারা কিন্তু এই ইলেকট্রনিক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং সিভিলের জন্য এই ট্রেডগুলো যাদের আছে তারা সিভিলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড প্রিন্টিং টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারা যদি প্রিন্টিং টেকনোলজিতে অ্যাপ্লাই করতে পারবে যদি প্রিন্টিং টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং যদি কারো ডিপ্লোমা বিটেক করা থাকে। আর এডুকেশন কোয়ালিফিকেশন ফর সিএমএ যদি যে পোস্টটি আছে সেটি যদি কারো বিএসসি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স থাকে তারা কিন্তু এটিতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর কম্পিউটার সায়েন্সের যে ভ্যাকেন্সিটি রয়েছে, কম্পিউটার সায়েন্সের জন্য বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিসিএ এবং ডোয়েকের বি লেভেল কম্পিউটার কোর্স যদি কারোর করা থাকে তারা কিন্তু এই কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। আশা করি এটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং পরবর্তীকালে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দেবো এবং ভিডিও দেবো, ঠিক আছে, কীভাবে সিলেবাস বিস্তারিত বিবরণ পরবর্তীকালে ভিডিও আপনাদের সামনে আসতে থাকবে। তবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। এবং প্রতিটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চান এই বছর কীভাবে কীরকম সিলেবাসের চেঞ্জ হয়েছে এবং প্রতিটা জায়গায় নিখুঁত এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদেরকে দেবো। কীভাবে পড়তে হবে, কী বই পড়তে হবে, কোন জায়গার উপর ফোকাস করতে হবে, কোন জায়গাগুলোর উপর মেনলি গুরুত্ব দিতে হবে, প্রতিটা জায়গা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদেরকে দেবো। পুরোপুরি ডিটেলস বিস্তৃত বিবরণ আপনার সামনে নিয়ে আসবো। তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এবং অবশ্যই চ্যানেলটিকে ঠিকঠাকভাবে ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আশা করি আপনাদের কিন্তু সাকসেসের দোরগোড়ায় নিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আপনাদেরকে আরও কয়েকটা জিনিস জানিয়ে দিই। সেটা হচ্ছে আপনাদেরকে দেখুন এখানে আপনাকে মেথড অফ অ্যাপ্লিকেশন অবশ্যই অনলাইনে করতে হবে এবং ফটো সিগনেচার যেমনটা আপনারা করেছিলেন রেলে এএলপিতে করতে, রেলের গ্রুপ ডির করতে, ঠিক সেরকমভাবে আপনাকে ফটো এবং সিগনেচার কিন্তু স্ক্যান করে রেডি করে রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আর এখানে আপনাদেরকে আর কয়েকটা জানিয়ে দিই যে কোন জোনে পরীক্ষা হবে। এইখানে জোনগুলো দেওয়া আছে দেখুন: আজমির, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, এইসব। তারপরে হচ্ছে এখানে জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, মালদা অ্যান্ড এখানে আছে শিলিগুড়ি। এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে। তারপরে মুম্বাই, মুজাফরপুর, পাটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম, এই জোনগুলোর মধ্যে কিন্তু আপনি অ্যাপ্লাই করে। তারপরে গুয়াহাটি, এখানে আহমেদাবাদ, এই জোনগুলো রয়েছে। এই জোনগুলোতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এবং যদি কোনো সমস্যা হয়, যদি কিছু প্রবলেম ফেস করেন, তাহলে এইখানে দেখুন এখানে ফোন নাম্বার দিয়ে আছে। এই ফোন নাম্বারগুলোতে আপনারা ফোন করে আপনাদের মানে সেই সমস্যার সমাধান করতে পারেন, ঠিক আছে। এবং যে বোর্ডে অ্যাপ্লাই করতে চান, যে জোনে অ্যাপ্লাই করতে চান, সেই জোনের এখানে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে ব্যাপার হচ্ছে আমি পরবর্তীকালে আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেখানে হচ্ছে কোন জোনে অ্যাপ্লাই করলে ভালো হয়, কোন জোনে গেলে অ্যাপ্লাই করলে আপনার একটু প্রফিটেবল হবে, আপনার কাট অফ কম যেতে পারে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, ঠিক আছে। তো এবং এখানে তারপরে এখান থেকে ফরম্যাটগুলো দেওয়া আছে। এবার আপনাদেরকে দেখাতে চাইবো যে সিলেবাসটা কি দেওয়া রয়েছে এবং সিলেবাসের ভিডিওতে সিলেবাসটা এখানে কোথায় দেওয়া রয়েছে। তো দেখুন একটু নিচের দিকে আমরা যদি নামি তাহলে এখানে সিলেবাসটা পেয়ে যাবো আশা করি। তো দেখুন এখানে দেখুন সিলেবাস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসটা দেওয়া রয়েছে। এই দেখুন এই পুরোটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসের আন্ডারে পড়ে। তারপরে এখানে আপনাদেরকে দেখাতে চাইবো, এটা দেখুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস। এখানে পুরোপুরি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেবাসটা কভার করা আছে। এটা দেখুন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সিলেবাস, এখানে পুরোপুরি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সিলেবাসটা কভার করা আছে। এটা দেখুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেবাস, এখানে পুরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেবাসটাকে পুরোপুরি কভার করা আছে।
তো এটা দেখুন কম্পিউটার সায়েন্সের জন্য আইটির জন্য সিলেবাস, এই সিলেবাসটাকে পুরোপুরি কভার করা আছে। এখান থেকে আপনারা সিলেবাসটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং এই নোটিফিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এবং এই নোটিফিকেশনটি অবশ্যই আপনারা সর্বদা কাছে রাখবেন, কারণ এই নোটিফিকেশনটি পরবর্তীকালে আপনার অনেক রকম কাজে লাগবে, বিশেষ করে সিলেবাসটার জন্য তো অবশ্যই দরকার হবে। এবং সিলেবাসটিকে আমি বলবো আপনারা অবশ্যই মানে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন, কারণ সিলেবাসটি সবসময় আপনাদের কাছে দরকার। এবার হচ্ছে ভ্যাকেন্সি দেখুন কোন জোনে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটা, এবং কোন পদের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনারা এইখান থেকে পেয়ে যাবেন। এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। টোটাল 14,000 ভ্যাকেন্সি রয়েছে, কোন জোনে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন ট্রেডে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনারা এই লিস্ট থেকে পেয়ে যাবেন। তো এই হচ্ছে টোটাল ডিটেলস নোটিফিকেশান। এই নোটিফিকেশানটি আশা করি আপনাদের কাছে দিতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই লাইক করুন, প্রচুর বানান শেয়ার করুন, এবং যারা নতুন আছেন নিজের ভবিষ্যৎ যদি বাজার চান, বিশেষ করে রেলের যদি সিলেকশন নিতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি বেল আইকনটি দাবিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালো পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।